নাও দেখে নাও, দেখো কষে দেখি 15, কষে দেখি 15তে রাখো। দেখো আজকে তাহলে 7 দাগ, 7 দাগ দেখে নাও। বলছে দেখো আজ আমাদের পাড়ার অয়নদা তার মোটর বাইক নিয়ে কী করছে, 2 ঘন্টা 5 মিনিট সাইকেল চালিয়েছে, ঠিক আছে, এই বাইক চালিয়েছে। সে কতটা রাস্তা গেছে? 100 কিলোমিটার রাস্তা গেছে। এবং সেই 100 কিলোমিটার রাস্তা আরেকজনকে, তার নাম কি, শিবুদা, সে চালিয়েছে কতক্ষণ? 6 ঘন্টা 40 মিনিট, ঠিক আছে। সেই 100 কিলোমিটার রাস্তা গেছে, ঠিক আছে। তাহলে বলছে কিনা যে তাদের গতিবেগটা কত, বোঝা গেছে? গতিবেগ কত এবং তাদের অনুপাতটা কত সেটা বার করতে হবে, বোঝা গেছে? এখানে লেখো, যেভাবে লিখতে হয় লেখো, যে অয়নদার মোটর বাইকে গেছে, দেখো অয়নদা মোটর বাইকে গেছে, তাই তো। এবার লিখবে কি, দেখো এখানে কী চেয়েছিল ওখানটায়, কিলোমিটার। তাহলে তুমি বার করবে, সময়টা বার করতে হবে নাকি কি দূরত্ব বার করতে হবে, যে 1 ঘন্টা সে কতটা গেছে, তাই তো। তা তুমি এখানে লিখবে কি, সময় লিখবে, আর এখানে লিখবে দূরত্ব। এখানটা লিখবে সময়, এই সাইডে লিখবে দূরত্ব। বলো কত সময় গেছে, বলো কত সময় গেছে? 2 ঘন্টা 5 মিনিট। বলো 2 ঘন্টা 5 মিনিট সমান কত মিনিট, বলো। তাহলে 120 আর এখানে 5 মানে কত, 125। তাহলে এখানে লিখবি কত, 125 মিনিটে যাচ্ছে কতটা রাস্তা, 100 কিলোমিটার, তাই তো। তাহলে 100 কিলোমিটার এখানে লিখলে, হ্যাঁ তাহলে এটা মিনিট থাক, ঠিক আছে। তাহলে 125 মিনিটে যাচ্ছে কতটা রাস্তা, 100 কিলোমিটার রাস্তা, তাই তো। এবার বলো 60 মিনিটে যাবে কতটা, মানে 1 ঘন্টা তোমাকে জানতে চাইছে না, তা তোমাকে অনুপাত জানতে চাও, মানে কি তোমাকে 1 ঘন্টা কত যাচ্ছে সেটা বার করতে হবে। সেটা অয়নদারও, সেটা হচ্ছে ওই শিবুদারও, ঠিক আছে। তো এখানে কী হবে তাহলে, 125 মিনিটে যাচ্ছে কতটা, 100 কিলোমিটার রাস্তা। এখানে তাহলে কী হবে, 60 মিনিটে যাবে, 60 মিনিটে যাবে কতটা সেটা বার করতে হবে, ঠিক আছে। এখানে লিখবে কত, সময় কীরকম লেখো, যে 125 ইস্টু কত, 60 ডবল ইস্টু দাও 100, তাই তো। 100 ইস্টু কত আসছে, এক্স, তাই তো। এবার তাহলে এটা কী হবে, দেখো এখানে হচ্ছে, দেখো সময় ছিল 125 মিনিট, যে যাচ্ছিল কত, 100 কিলোমিটার, সময় কমে গেছে, 60 মিনিট হয়ে গেছে। তাহলে এখানে কমবে না বাড়বে, কমবে, মানে এখানে কমে গেছে, এখানে কমে যাচ্ছে। তারপর দুটোই দেখো তীর নিচে, আর এটা কী সম্পর্ক, সমানুপাত। লিখতে হবে কি, সরল অনুপাত। হ্যাঁ দেখো সময়ের সাথে দূরত্বের, দেখো লিখবে সময়ের সাথে দূরত্বের সরল সম্পর্ক, ঠিক আছে, সরল সম্পর্ক, বোঝা গেছে? সরল সম্পর্ক হয়ে গেল। এবার দেখো এই বলেছিলাম কি, প্রথম রাশির সাথে চতুর্থ রাশি গুণ হয়, আর দ্বিতীয় রাশির সাথে কি তৃতীয় রাশি গুণ হয়, তাই তো। তাহলে প্রথম রাশির সাথে চতুর্থ রাশি গুণ করলে কত, 125, বলো 125 ইন্টু এক্স মানে কত, 125 এক্স সমান সমান 60 ইন্টু 100, তাই তো। এবার দেখো এক্স এর মান বার করতে হবে, দেখো তাহলে এই 125টাকে এসে আনলে কি আছে, ভাগ, তাহলে কত হচ্ছে 60 ইন্টু 100 বাই কত, 125, ঠিক আছে। এবার দেখো 5 দিয়ে কত, 5 বারে কত আসছে 60, আর এখানে 5 25 কত আসছে 125, 25 একে 25 আর 4 25 কত 100, মানে কত হচ্ছে দেখো 4 বারে কত 48, আর এত কিলোমিটার, বুঝা গেছে? এত কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা কে যাচ্ছে, এটা হচ্ছে অয়নদা তার 48 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালিয়েছে, তাই তো। এবার দেখে নাও যেটা হচ্ছে আরেকটা যেটা আছে, সেটার নাম হচ্ছে কি,
সেটার নাম হচ্ছে কি, যা ছিল শিবুদা। তারপর লেখো শিবুদা সাইকেল চালিয়েছে, লেখো দাঁড়া কালি শেষ হয়ে গেছে মনে হচ্ছে, দেখে না। তাহলে এবার কি, এবার কার চেয়েছিল এটা, শিবুদা তাই না। দেখো দেখো শিবুদা সাইকেল চালিয়েছে, সাইকেল চালিয়েছে, ঠিক আছে। তাহলে বলো এখানে কি আছে, এখানে এখানে সময় যেটা আছে সেটাই লেখো, তাই তো। এখানে লিখবি কি সময়, পাশে লেখো মিনিট, মিনিট। এখানে কি আছে দূরত্ব, এখানে লেখো কিলোমিটার, দূরত্ব ব্র্যাকেটে লেখো কিলোমিটার বা কিমি। এবার দেখো সময় কতটা ছিল বলো, 1 ঘন্টা কতটা ছিল, আচ্ছা 6 ঘন্টা 40 মিনিট। আচ্ছা দেখো 6 ঘন্টা সমান কত হচ্ছে, 6 ঘন্টা ইন্টু 60, আর তার সাথে আবার কী করতে হবে 40 যোগ, তার টোটাল কত হচ্ছে কত হচ্ছে 6 36 360, হ্যাঁ 400। তাহলে এখানে 400, ঠিক আছে। তাহলে এখানে লিখবে কি 400 মিনিটে যাচ্ছে, তাহলে কতটা 400 মিনিটে যাচ্ছে 100 কিলোমিটার, তাই তো নাকি। এবার আমাকে বার করতে হবে কতটা, যে 60 মিনিটে যাচ্ছে কতটা সেটা বার করতে হবে, ঠিক আছে, তাই তো। এখানে কী হবে বলো, এখানে লিখবি কত, এখানে দেখো 400 ইস্টু কত 60 সমানুপাত 100 ইস্টু কত এক্স, তাই তো। তাহলে এখানে দেখো এটাও সেম একই রকম, এটা যেটা আছে লিখেছো যে সময়ের সাথে দূরত্বে কী সম্পর্ক, সরল সম্পর্ক। এখানে লেখো যে সময়, অতএব এখানে লেখো সময়ের সাথে, সময়ের সাথে দূরত্বের, দূরত্বের সরল সম্পর্ক, সরল সম্পর্ক, ঠিক আছে লিখলে। এবার দেখো 400, এবার দেখো এই বলেছিলাম কি এই প্রথম রাশির সাথে এই রাশি চতুর্থ রাশিটা গুণ হয়, তাই তো। তাহলে কত আসছে 400 ইন্টু এক্স মানে 400 এক্স, আর এখানে কত হচ্ছে 60 ইন্টু কত 100, তাই তো। এবার দেখো এক্সটাকে রেখে দাও, আর এইটাকে এদিকে আনলে কি ভাগ হয়ে যাচ্ছে, মানে কত আসছে 60 ইন্টু 100 বাই কত আসছে 400। এবার দেখেন এই দুটো শূন্য কেটে যাচ্ছে, থাকছে কত দেখো 4 আর 60 থাকছে না, দেখো 4 একে 4 আর কত 4 15 কত 60। এবার দেখে না থাকছে কত, তাহলে শুধুমাত্র 15 থাকছে, তাই না। তো এটা কি এত কিলোমিটার পার আওয়ার, বোঝা যাচ্ছে। মানে ওই যে শিবুদা সে সাইকেল চালিয়েছে কত কিলোমিটার পার আওয়ারে, মানে 1 ঘন্টায় 15 কিলোমিটার বেগে সে সাইকেল চালিয়েছে, ঠিক আছে। এবার দেখে নাও, এবার কী চেয়েছে দুজনে অনুপাত না, যে গতিবেগের অনুপাত, তাই তো। তো লিখতে হবে কি, লিখবে যে অয়নদা, লেখো অয়নদা ও শিবুদার ঘন্টায় গতিবেগের অনুপাত, ঘন্টায় গতিবেগের অনুপাত, তাহলে কত বলো, একজনের কত, একজনের হচ্ছে 48 কিলোমিটার আর একজনের কত হচ্ছে 15। তবে দেখি না 15, তাই এটা কত আসে বলো, 3 দিয়ে কাটো, 3 একে 3 আর 3 6 18 করে 16, এটা কত 5, তারপরে কত আসছে 16:5, 16:5, তাই তো। সিম্পল, এটা উত্তর, তুলে নাও এটা। মুসলাম তাহলে দেখে নাও, পরের অঙ্কটা পড়ো, পরের অঙ্কটা পড়ো, দেখো কি বলছে থাকো একবার দেখে নাও। অঙ্কটা দেখো 8 দাগটা দেখে না, বলছে দেখো সমান গতিবেগে চলে এমন একটি চলে একটি মালগাড়ি, ঠিক আছে। মানে গতিবেগটা ওর এই আস্তে, গতিবেগটা কি ওর সমান, তাই তো। বলছে 2 ঘন্টা 45 মিনিটে যাচ্ছে কত 4.9.5 কিলোমিটার, ঠিক আছে। মানে কত কিলোমিটার সে গেছে 2 ঘন্টা 45 মিনিটে, ঠিক আছে। এবার কি বলছে স্টেশনে পৌঁছায়, এবং কি বলছে
58.5 কিলোমিটার দূরের একটি স্টেশনে পৌঁছাতে ওই মালগাড়ি কত সময় লাগবে হিসাব করে দেখে। 2 ঘন্টা 45 মিনিটে যদি সে ওই যে 49.5 কিলোমিটার যায়, তাহলে ওই অত সময় কতটা যাবে সেটা বার করতে হবে। দেখো আটের দাগ দাও। এবার দেখেন এটাও একই রকমভাবে করে ফেলে। দেখো এখানে কি বার করতে বলেছে, এখানে সময় বার করতে বলেছে না, তাহলে সময়টাকে ডান সাইডে রেখে দাও, তাই তো? কি কথা বলছে, তাহলে এখানে কি সময়টা ডান সাইডে রেখে দাও। এখানে লেখো কিলোমিটার, কিমি লেখো, আর এখানটা লেখো মিনিট, না মিনিট না মিটার, বা এটা এখানটা দূরত্ব লেখো, কিলোমিটার নাকি দূরত্ব লেখো, দূরত্ব লেখো, আর এখানটা লেখো মিটার, ঠিক আছে? আর এই সাইডে লেখো সময়, সময় সময় লেখো, আর এখানটা লেখো মিনিট, ঠিক আছে? এবার দেখে না দূরত্ব কতটা আছে বলো, দূরত্ব কতটা আছে, দূরত্ব কতটা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দূরত্ব আছে, হ্যাঁ 49.5। দেখে না 49 ইন্টু এর সাথে কী করতে হবে, 1000 গুণ করতে হবে না, 1000 গুণ করতে হবে তো, কারণ কি এটা মিটারে আছে, এক কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে এত মিটার সমান কত হবে, মানে এত কিলোমিটার সমান কত হবে, তাহলে এর সাথে এটা গুণ করতে হবে, তাহলে কত আসছে দেখো, যদি গুণ করে তাহলে 3টে শূন্য বসে যায় না, আর পয়েন্টে যদি একটা সংখ্যার আগে, তার জন্য কী হবে, এক কথায় কি যে একটা শূন্য মুছে দাও, তাই তো? বোঝা যাচ্ছে জিনিসটা? মানে কত আসে দেখো, আমার উত্তর কত হবে, 49500, বোঝা গেছে? তাহলে এত সময় যাচ্ছে, কতটা যাচ্ছে, কত সময় যাচ্ছে এটা, এটা যাচ্ছে 2 ঘন্টা 45 মিনিট, তাই তো? 2 ঘন্টা সমান কত মিনিট, তাহলে 2 ইন্টু 60 যোগ কত 45, তাই তো? কত আসছে 165 নাকি, কত হচ্ছে 165 আসছে না, এখানে লেখো তাহলে 165 লেখো, মানে কত বুঝতে পারছিস তো? 120 আর 45 যোগ করলে কত 165 হবে। এবার দেখে নাও পরেরটা কি বলছে, যে 58.5 কিলোমিটার দূরত্ব কতটা যাবে, তাহলে 58.5 মানে কত, তাহলে এখানে লিখবে, তাহলে দেখো 58.5 ইন্টু কত, সেম একই রকম 1000 গুণ, তাই তো? তাহলে এটা গুণ করলে কত আসছে 58500, এটা আসছে তো নাকি, এটা আসছে, তাহলে এটাকে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও, সেম একই রকম দেখো, তাহলে কত আসছে 49500, তাই তো? ইস্টু কত আসছে, ইস্টু কত 58500, তাই তো? সমানুপাত চিহ্ন দাও, এখানে দেখো 165 ইস্টু কত হচ্ছে এক্স, তাই তো? এবার দেখো এখানে মিটার মিটার আছে, মানে তো দেখো এত মিটার রাস্তা যাচ্ছে কত সময়, 165 মিনিটে, তাহলে বলো এত মিটার রাস্তা কত সময় যাবে, কম না বেশি, বেশি সময় যেতে হবে, মানে এখানে বাড়ছে, এখানেও কী হচ্ছে বাড়ছে, তাহলে কি দুটো তীরচিহ্ন কী হবে উপরের দিকে উঠছে, ঠিক আছে? তাহলে এটা কী সম্পর্ক, এটা সরল সম্পর্ক, তাহলে লিখতে হবে কি দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক, দেখো দূরত্বের সাথে সাথে সময়ের সরল সম্পর্ক, সরল সম্পর্ক। এবার দেখে না তাহলে এটা লিখবে কত 49, যেটা আছে এইটার সাথে এটা গুণ হবে এক্স, তাহলে 49500 ইন্টু এক্স করো, আর এখানে দেখো 58500 ইন্টু কত 165, এক্সটাকে রেখে দাও, তাহলে এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কত আসছে 58500 ইন্টু 165 বাই কত 49500, তাই তো? এই দুটো শূন্য কেটে দাও, আর এই দুটো শূন্য কেটে দাও, এবার 5 দিয়ে দেখো, কারণ হচ্ছে এখানে লাস্টে 5 আছে, এরও লাস্টে 5, তবে কত দেখো 3 পাচ্ছে 15 আসছে, আর 5 3 পাচ্ছে আবার 15,
এবার দেখে না 5 9 45 45 আর এখানে কত 5 9 45, তাই তো। এবার দেখো 33 আছে, এখানে 9 আছে, মানে কত 3 11 দিয়ে দাও 3 11 কত 33 আর 9 11 কত 99, 3 1 3 3 3 9, তাই তো। আর কি যাবে 8 5 13 আর 5 18 যাবে। 3 1 3 দিয়ে দাও, 3 1 কত আসছে 3 আর এখানে কত 2 28, তার মানে কত আসছে 3 9 27 9 আর 3 5 15 195, তাই তো। এখানে হবে তাহলে কত, উত্তর দেখে না 195, তাই তো। তাহলে তার সময় লাগবে কত, এত মিনিট। যদি ভাই এটাকে ঘন্টায় বলে তাহলে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করবে, উত্তর দেখে নে। উত্তর কত আছে, মিনিট আছে কি ঘন্টা আছে দেখে নে। এবার দেখেন এই যে মিনিট যেটা আছে না, এটা কি ঘন্টা চেয়েছে কি কিন্তু কি চেয়েছে, কত সময় লাগবে এসব করেছে। যদি এটা করে শোনো, যদি এই যে মিনিট যেটা এসছে না, যদি এই মিনিট যেটা এসছে না, মিনিট যদি তোমাকে ঘন্টায় চাই তবে কি করবে, তাহলে এই যে মিনিট যেটা সেটাকে 60 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। তাহলে লিখবে কত, দেখো 195 ভাগ কত 60, তাই তো, সমান সমান কত আসছে 318, মানে 180 আর থাকছে কত 15, মানে কত 3 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, দেখতে হবে তাহলে কি, অতএব ওই মালগাড়িটি কত সময় লাগবে, লেখো তাহলে অতএব মালগাড়িটির 3 ঘন্টা 15 মিনিট সময় লাগবে, লেখো অতএব মালগাড়িটির 3 ঘন্টা 15 মিনিট সময় লাগবে, বোঝা যাচ্ছে, তুলে নাও। দেখে নাও, এটা মুসলাম তাহলে এই কি কথা বলিস সাথে, দেখে নাও, দেখো 9 দেখতে দেখে নাও, পড়ে নাও, সবাই পড়েছো অঙ্কটা, দেখে নাও কি বলছো। বলছে আমার ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে 5 লাই গিয়ে ঘন্টায় 1 ঘন্টায় কাজ সেরে বাড়ি ফিরে এলেন, ঠিক আছে। গিয়ে 1 ঘন্টায় কাজ সেরে মানে কি, দেখো ওখানে সে যে জায়গাটার নাম বলছে, ঠিক আছে, ওখানটায় সে 1 ঘন্টা টোটাল কাজ করেছে, ঠিক আছে। এবার দেখে নাও এতে তার মোট 3 ঘন্টা 30 মিনিট সময় লাগলো, তাহলে যাতায়াত বা ওখানে কাজটা সারা এই সমস্ত দিয়ে টোটাল কত সময় লেগেছে, 3.5 ঘন্টা মতো সময় লেগেছে। যদি যাতায়াতের মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, মানে যদি সে 40 কিলোমিটার বেগে সে সাইকেল গাড়ি চালায়, তাই তো। তার জানতে চাইছে কি যে তার বাড়ি থেকে যে ওই জায়গাটা মানে 5 লাই যে জায়গাটা বলছে ওর ডিস্টেন্সটা কত, এটা জানতে চাইছে, তাই তো। তো তোমাকে আগে বার করতে হবে কি যে সে কতটা সেখানে কাটিয়েছিল, কতটা সময় সেখানে স্পেন্ড করেছিল, সেটাকে তোমাকে আগে বাদ দিতে হবে, ঠিক আছে। আমি কী বলছি বুঝতে পারছো। তারপরে তো কি সেটা যেটা পড়ে থাকবে সেটা কী পড়ে থাকবে, টোটাল সে কতটা রাস্তা গাড়ি চালিয়েছে সেটা পড়ে থাকবে কি না। তা তুমি কি করবে, প্রথমে যে সময়টা এখন ওখানে যে সময়টা কাটিয়েছিল 1 ঘন্টা, সেই সময়টা কি করবে বাদ দেবে, ঠিক আছে। লেখো ছোট কাকা 9 দেখ দাও, ছোট কাকা 5 লাই কার সাথে, ছোট কাকার 5 লাই, লেখো ছোট কাকার 5 লাই কাজ সারতে সময় লেগেছিল, কাজ সারতে সময় লেগেছে কত 1 ঘন্টা 1 আওয়ার, তাই তো। 1 ঘন্টা সময় লেগেছে টোটাল, তাই তো। এবার দেখো যদি বাড়ি আসতে যদি তার মোট 3 ঘন্টা সময় লাগে, তাহলে তার সে গাড়ি চালিয়েছে কতটা, দেখো বাড়ি আসতে তার সময় লেগেছে, বাড়িতে ফিরতে
দেখো আবার লেখো যে ছোট কাকার বাড়িতে ফিরতে সময় লেগেছে কত? ছোট কাকার বাড়িতে ফিরতে, বাড়িতে লেখার দরকার, ছোট কাকার মোট সময় লেগেছিল, মোট সময়, ঠিক আছে, যাতায়াত বা হচ্ছে ওখানে কাজ করা, এই সমস্ত টোটাল সময় লেগেছে কত? দেখো ছোট কাকার মোট সময় লেগেছে, মোট সময় লেগেছে কত তাহলে? 3 ঘন্টা কত? হ্যাঁ, ও ছোট কাকার মোট সময় লেগেছে তাহলে কত? 3 ঘন্টা কত? 30 মিনিট না? এত মিনিট, তাই তো, এত মিনিট সময় লেগেছে। তাহলে এবার কি হচ্ছে দেখো, এবার তার টোটাল বার করতে হবে কি আমার, কতটা সময় সে বাইক চালিয়েছে সেটা বার করতে হবে। অতএব এখানে লিখবে কি, অতএব সে বাইক চালিয়েছে বা সে মোটর গাড়ি চালিয়েছে না কি কি দিয়েছে এখানে, সাইকেল, মোটর সাইকেল, অতএব সে মোটর সাইকেল চালিয়েছে। তাহলে কত সময় সাইকেল চালিয়েছে বলো? তাহলে হচ্ছে 3.5 ঘন্টা থেকে 1 ঘন্টা বাদ দেবে, তাই তো? তাহলে এখানে লিখবি কত? 3:00 না 3:30, আর এখান থেকে 1 মাইনাস করবে, তাই তো? বা এইভাবে লেখো, এক লাইনে লেখো, -1, তাই তো, সমান কত হচ্ছে তাহলে? 2 ঘন্টা 30 মিনিট, তাই তো? এইটুকুন বার করলে, যেমন এইটুকুন আগে দরকার ছিল, ঠিক আছে, আসো তো, ঠিক আছে। এবার দেখো, তাহলে এবার লিখবে কি যে আমার কী চেয়েছিল এখানটায়? 3 ঘন্টা, যাই হচ্ছে তাকে বার করো, 3 ঘন্টা চাচ্ছে তাহলে কত? হ্যাঁ, কিলোমিটার, সময় বার করতে হবে, সময় না, দূরত্ব বার করতে হবে। দেখো সময়, আর এখানে লিখতে হবে দূরত্ব। দেখো সময়, এখানে লেখো দূরত্ব, হ্যাঁ সময়, হ্যাঁ দেখছি দাঁড়া বলছি। এবার যেটা আছে ওটাকে মিনিটে কনভার্ট করো, তাই তো, এটাকে লেখো মিনিট। তারপর এখানে লেখো কিসে আছে ওটা? কিলোমিটার, তাহলে এটা কিলোমিটার রেখে দাও, কিমি, এটাকে কিলোমিটার রেখে দাও, ঠিক আছে। এবার দেখো সময় কি বলছে, দেখো সময় কতটা ছিল? 2 ঘন্টা 30 মিনিট না? 2 ঘন্টা 30 মিনিট সমান কত মিনিট বলো? কত মিনিট? আচ্ছা বাদ দাও, ওটা আগে, ওটা পরে হচ্ছে, দেখি আগে দেখো 60, আগে লেখো যে আমার কী চেয়েছিল এখন, 40 কিলোমিটার পার আওয়ার বেগে চালিয়েছিল না গাড়ি, তাহলে আমার কী লিখবো এখানে? 60 মিনিটে যাচ্ছে, তাহলে কত কিলোমিটার? 40 কিলোমিটার লিখবো, তাই তো। আর ওখানে কী চেয়েছিল? 2 ঘন্টা 30 মিনিট, মানে কত? 120, আর ওখানে কত আসছে? 50, মানে 150, তাই তো। 150 মিনিটে সে কতটা রাস্তায় যাবে এটা জানতে চাইছে না, তাই তো। তাহলে এটা করে ফেলো, দেখো তাহলে 60 মিনিটে যাচ্ছে কত? 100 কিলোমিটার, এই 60 মিনিটে যাচ্ছে কত? 40 কিলোমিটার, তাই তো। 150 মিনিট যাবে কত? এখানে লিখবে যে 60 ইস্টু কত? 150 সমানুপাত কত আসছে? 40 ইস্টু কত? এক্স, লিখলে এটা। এবার দেখো বলো এটা, এখানে দেখো সময় বাড়ছে, এখানে দেখো 60 মিনিটে যাচ্ছে 40 কিলোমিটার, অর্থাৎ 150 মিনিটে যাবে কত? কম না বেশি? বেশি, তার মানে কি হচ্ছে এখানে বাড়ছে, তার তীর উপরে দাও, এখানে বাড়ছে মানে তীর উপরে হচ্ছে, তাই তো। এবার দেখে না, তাহলে আমরা কী করবে, এবার দেখো এটা কী সম্পর্ক? এটা সরল সম্পর্ক, বলেছিলাম কি দুটো তীর যদি উপরের দিকে ওঠে বা দুটো তীর নিচের দিকে নেবে তাহলে কী হবে? সরল সম্পর্ক হয়। তা লিখবে কি, সময়ের সাথে দূরত্বের কী সম্পর্ক? সরল সম্পর্ক লেখো। তা লেখো সময়ের সাথে দূরত্বের সরল সম্পর্ক, ঠিক আছে।
হয়ে গেল। এবার দেখো এখানে কত 60 এখানে লেখো যে 60-এর সাথে এক্স গুণ করলে কত 60x ইন্টু কত 150-এর সঙ্গে 40। এবার দেখো এক্স এর মান বার করতে বলেছিলে কত হচ্ছে 150 ইন্টু 40 বাই কত আসছে 60। এই 0 0 কাটছে। আর দেখো 2 দুগুণে কত 4 আর 3 দুগুণে কত 6। আর এটাকে কাটলে কত দেখো 3 1 3 আর 3 5 15 কত আসছে 50। মানে 50 দুগুণে কত 100 কিলোমিটার, তাই তো? 100 কিলোমিটার বাংলায় লিখি 100 কিমি, তাই তো? এতটা রাস্তা সে টোটাল 2 ঘন্টা কত 2 ঘন্টা 30 মিনিটের টোটাল রাস্তাটা গেছে, তাই তো? এবার ওর ভিতরে যাওয়া রয়েছে আর আসা রয়েছে। তাহলে এবার ওইটাকে যদি যাওয়া আসাকে মানে কি দুটো আছে, একটা যে গেছে একটা আসছে, তো ওটাকে আমরা 2 দিয়ে যদি ভাগ করে দিলে কী পাবো? হয় যাওয়া পাবো নাহলে আসা পাবো। তার মানে কি এক কথা রাস্তার ডিস্টেন্স পেয়ে যাবো নাকি? বুঝতে পেরেছো? মানে এই 100টাকে তাহলে কী করতে হবে 2 দিয়ে ভাগ করতে হবে। মানে কী হবে দেখো যাওয়া আসা যদি 100 কিলোমিটার হয়, যদি যাওয়া কমা আসা 100 কিমি হয় তবে বাড়ি থেকে 5 লাখ দূরত্ব হবে। তবে বাড়ি থেকে 5 লাখ দূরত্ব হবে। কত হবে তাহলে এখানে দেখো এই 100টাকে কী করবে ভাগ 2 করলে তাহলে কত আসছে 50, তাই তো নাকি? এত কিমি, ঠিক আছে? কোনো সমস্যা নেই তো? তুলে না দেখেন এটা মুসলাম তাহলে দেখে নাও 10-এর দাগ দেখে নাও 10-এর দাগটা এখান থেকে অঙ্কটা দাগ একটু পড়ে দাও। কে পড়বে? আচ্ছা দেখে নাও আমি পড়ছি, দেখে নাও। এই শোন দেখে বলছি দেখো একটি বাস সকাল 7টা 30 মিনিটে কলকাতা থেকে রওনা হয়েছে, ঠিক আছে? রওনা হয়ে কোথায় লিখেছে কোথাও না থেমে, আচ্ছা কোথাও না থেমে কী করছে দীঘাতে যাচ্ছে। সেখানে পৌঁছেছে কটার দিকে 12টার দিকে পৌঁছে গেছে, ঠিক আছে? এবার দেখো তার বাসটার গতিবেগ কত দিয়েছে ওখানে 45 কিলোমিটার পার আওয়ার, মানে কি 45 কিলোমিটার বেগে সে গাড়িটা যাচ্ছে, ঠিক আছে? গাড়িটা 45 কিলোমিটার আওয়ারে কী করছে ছুটছে, ঠিক আছে? এবার বলেছে দেখো তাহলে যে ওই যে ডিস্ট্যান্স রাস্তা থেকে মানে যেখান থেকে বাসটা ছেড়েছে আর যেখানে পৌঁছাচ্ছে এই যে ডিস্ট্যান্সটা কতটা সেটা বার করতে হবে। তাহলে আমাকে আগে কী বার করতে হবে যে টোটাল সময়টা কত লেগেছে সেটাকে বার করতে হবে, তাই তো নাকি? তাহলে দেখো ওখানে হচ্ছে 12টা থেকে কত বলেছে 12টা থেকে কত বলেছে দেখো 7:30 না 7:30 থেকে কত বলেছে 12টা পর্যন্ত। তাহলে এই যে বলো ডিস্টেন্স কতটা বলো তো, কত সময় বলো তো এটা? বলো 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 তাড়াতাড়ি বলো। তাহলে একটি বাস সকালে এতটার সময় রওনা দিয়েছে, আচ্ছা লেখো তাহলে কলকাতা থেকে দীঘার দূরত্ব এখানে লেখো। বলো বলো কে বলবো এটা উত্তরটা বলো। কলকাতা থেকে দীঘার দীঘা আছে নাকি? হ্যাঁ ঠিক আছে, দীঘার দূরত্ব, তাই তো? দেখো 7:30 থেকে কত বলেছে ওখানে 7:30 লিখবে না, লিখবে কত 12টা লিখবে মাইনাস কত 7:30 বিয়োগ করতে পারো তো? করে ফেলো করো। দেখো এখানে কত আসছে দেখো 12টা, তাই তো? আর এখানে কত আসছে দেখো 7:30 দেখো এখান থেকে তো বাদ দেওয়া যাবে না। তাহলে কী করতে হবে এখান থেকে 1 ঘন্টা নিয়ে এখানে আসতে, তাহলে কত আসছে এটা কেটে গিয়ে কত আসছে 11 হয় না? এগুলো করেছিস তো 6 না কিছু করেছিলিস না? আর এখান থেকে 1 ঘন্টা সমান কত এখানে 60 মিনিট না? তাহলে এটা কেটে গিয়ে কত হচ্ছে 60 হচ্ছে।
তাহলে 60 থেকে 30 বাদ দিলে কত থাকে? 30 থাকে না, তাই তো নাকি? আর এই 11 থেকে 7 বাদ দিলে কত থাকে? 4। তাহলে কত হচ্ছে? 4 আওয়ার। হ্যাঁ হ্যাঁ, তো 4 ঘন্টা 30, কে বললো 6 ঘন্টা না কত বললো? ওই বলেছে পিছনে একজন। তাহলে এখানে কত আসে তাহলে এটা? তাহলে এখানে হচ্ছে কত? তাহলে কত? 4 আওয়ার 30 মিনিটস, 4 আওয়ার 30 মিনিটস, ঠিক আছে? এত ঘন্টা, বোঝা গেছে? এত ঘন্টা তার সময় লেগেছে টোটাল, তা তো নাকি? তো কলকাতা থেকে দীঘার দূরত্ব তাহলে কত আসছে? না না, কলকাতা থেকে দীঘার দূরত্ব না, এটা কলকাতা থেকে দীঘায় পৌঁছাতে সময় লেগেছে লিখতে হবে, ঠিক আছে? কলকাতা থেকে দীঘায় পৌঁছাতে সময় লেগেছে, ঠিক আছে? তাহলে লেগেছে কত? এটা লিখবে ওরা, যে কত 12 মাইনাস কত 730 সমান কত আসছে? 4 আওয়ার 30 মিনিটস, তাই তো? এত মিনিট যাই বা ঘন্টা বলো, ঠিক আছে? এত ঘন্টা লিখি, মিনিট না তো, ওটা তো মিনিট তো না, তাই তো? অত সময় লেগেছে, 4 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে। এবার কি দেখো, কি বলেছে দেখো, যে বাসটির গতিবেগ কত? 45 কিলোমিটার পার আওয়ার যদি হয়, তাহলে ওখানে কি বলেছে যে এই ডিস্টেন্সটা পৌঁছাতে তার কত সময় লেগেছে, মানে এই সময় তাহলে কতটা ডিস্টেন্স গেছে সেটা আবার চলে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে কি করবে, যে তার দূরত্বটা এখানে লিখে দাও, দূরত্বটা, আর এখানে লিখে দাও সময়। লেখো সময় কিসে আনতে হবে? এটা মিনিটে আনতে হবে, তাই তো? এখানে লেখো মিনিট, আর এখানে লিখবে কি? দূরত্ব। তাহলে দেখো, আমার আগে বার করতে হবে কি, আগে 60 মিনিটে কতটা যাচ্ছে সেটা আগে বার করতে হবে, তাই তো নাকি? তো 60 মিনিটে কতটা যাচ্ছে বলো? 60 মিনিটে যাচ্ছে কতটা বলো, কে বলবে? 45 কিলোমিটার, 45 কিলোমিটার যাচ্ছে। এবার দেখে নাও, 4 ঘন্টা 30 মিনিট মানে কত? তার 4 এর সাথে কি হচ্ছে? 60 গুণ তার সাথে কত? 30 যোগ, তাই তো? বলো, 4 6 24, 240, আর কত হচ্ছে? 70, 270। তাহলে এখানে লিখে দেবো কত? 270, ঠিক আছে? 270 লিখলে এটা এখানে লিখে দিতে পারো কিন্তু, ঠিক আছে? যে 4 ইন্টু কত 60 প্লাস কত 30 ইকাল টু এত, ঠিক আছে? এটা লিখে দেবে দরকার হয় 30, তাহলে এটা লিখে দেবে পাশে, ঠিক আছে? আর এখানে আমাকে বার করতে হবে, তাহলে দেখো এটাও সেম একই রকমের লিখে হলো 60 ইস্টু কত আসছে? 270 সমানুপাত 45 ইস্টু কত এক্স। তো দেখো এখানে সময় বাড়ছে, দেখো 60 মিনিটে যাচ্ছে 45 কিলোমিটার, তাহলে এত মিনিটে যাবে কত? নিশ্চয়ই বেশি যাবে, তাহলে এখানে বাড়ছে, এদিকেও বাড়ছে, তাহলে এটা কি সম্পর্ক হচ্ছে? সরল সম্পর্ক। দেখো সময়ের সাথে দূরত্বের সরল সম্পর্ক, এবার দেখো 60 এর সাথে এক্স গুণ করলে কত? 60x সমান দেখো 270 ইন্টু কত 45। এবার দেখো এক্স এর মান বার করতে হলে কী করতে হয়? 60টাকে এদিকে আনতে হবে, কত? 270 ইন্টু কত 45/60। এই 0 0 কেটে দাও, 3 দিয়ে কাটো, 3 2 6, 3 15 45। আর কি যাবে? আর যাচ্ছে না, তাই না? কতটা দূরত্ব যাবে? এটা মনে হচ্ছে কিলোমিটার, এটা হচ্ছে মিটারে করলে ভালো হতো সবচেয়ে। তো যাই হোক, দেখো তাহলে কত আসে, এটা গুণ করে দেখো তো কত আসছে। তাহলে সবাই গুণ করে কত আসছে? উপরেরটা গুণ করে কত আসছে? 405। আর নিচে 2 আছে না, তার নিচে 2 লিখে দাও। এবার দেখো এটাকে ভাগ করলে কত হয় বলো? হ্যাঁ, 2 দুগুণে কত? 4, 0 নামছে, 2 0 কত? 0, কত নামছে? 5, 2 দুগুণে কত? 4, 1 নামছে, তাহলে কত? পয়েন্টের জন্য 0 নেবে,
আর 5 দুগুণে কত 10, তাহলে কত 202.5 এত কিলোমিটার, বোঝা যাচ্ছে? এত কিলোমিটার বা এত কিমি লিখি, ব্যাস এটাই উত্তর। তাহলে এখানে কি লিখবে, উত্তরটা এখানে লিখতে হবে কি, যে কলকাতা, অতএব কলকাতা থেকে দীঘার দূরত্ব হবে, লেখো যে অতএব কলকাতা থেকে দীঘার দূরত্ব কত, তাহলে 202.5 কিমি। থাক, দেখে না তাহলে মুসলাম। দেখো অঙ্কটা দেখো, 11 দাগ বলছে, দেখো 70 মিটার লম্বা একটি ট্রেন আসছে, 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে যায়, মানে 1 ঘন্টায় সে 75 কিলোমিটার বেগে যায়। ওই ট্রেনটির কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে সে অতিক্রম করবে? তা আমি একদিন কি বলেছিলাম বলতো, মনে আছে? বলেছিলাম মনে আছে, যে কোনো মানুষ, কোনো ল্যাম্পপোস্ট, তাই তো, ল্যাম্পপোস্ট বা ল্যাম্প যাই বলো, তারপরে হচ্ছে যে কোনো সিঙ্গেল কোনো কিছু, বা যার হাইট আছে, যার কোনো দৈর্ঘ্য নেই, ঠিক আছে, যদি এরকম থাকে তাহলে শুধুমাত্র কি হয়, ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে, তাই তো। কিন্তু বলেছিলাম কি, যদি কোনো গুহা বা টানেল যেটাকে বলে, কোনো ব্রিজ, তাই তো, বা হ্যাঁ কোনো স্টেশন, তাই তো, বা এরকম যদি কোনো যার দৈর্ঘ্য আছে, যদি এরকম কোনো কিছু যদি এরকম কিছু ডিস্টেন্সকে অতিক্রম করে, ঠিক আছে, তাহলে বুঝতে হবে ওর ভিতরে কি রয়েছে, ট্রেনের দৈর্ঘ্য রয়েছে। মানে জিনিসটা বোঝ, মনে করো এইটা একটা স্টেশন, ঠিক আছে, 2 সাইড স্টেশন, ভালো করে বোঝো, ঠিক আছে। ট্রেনটা যদি এখান থেকে যায়, ভালো করে শুনবি, এখান থেকে এখন ট্রেনটা কিন্তু স্টেশনে পৌঁছায়নি, সবে ঢুকছে। এবার দেখো তাহলে এখান থেকে যদি যাচ্ছে, তাই তো, এই পর্যন্ত আসলো, তার মানে কি ট্রেনটা এই মাথাটাই, বা এই যে মাথা যেটা দেখ, এই মাথাটা এতটা আসার মানে কি স্টেশনটা টোটালটা কিন্তু কভার হয়ে গেছে। কিন্তু যদি এবার স্টেশন থেকে বেরোতে চায়, তাহলে কি এই টোটালটাকে বের করতে হবে, ওর বডিটাকে বের করতে হবে, এই যে টোটাল যে বডি আছে এই বডিটাকে বার করতে হবে। তার মানে কি এবার ট্রেনের দৈর্ঘ্যটা কী করতে হবে, চলতে হবে কি না? তাহলে মাথাটা এখন কোথায় আছে বলতো, এই ট্রেনের যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটার থেকে এতটা দূরত্ব আছে, তাই তো নাকি? তার মানে কি এই যে স্টেশনের যে দৈর্ঘ্য আর ট্রেনের যে দৈর্ঘ্য, এটা কি হচ্ছে, যোগ হচ্ছে, বোঝা যাচ্ছে জিনিসটা? তার মানে কি এই ট্রেনটা তাহলে কতটা গেছে, যে তাহলে যদি মনে করো এটা যদি 200 মিটার হয় আর এটা যদি 100 মিটার হয়, তাহলে ট্রেনটা কতটা গেছে, টোটাল 300 মিটার গেছে। ক্লিয়ার জিনিসটা? এই মাথাটা কিন্তু টোটাল 300 মিটার গেছে, বা এটা টোটাল 300 মিটার গেছে। ক্লিয়ার? ট্রেনটা টোটাল এই পর্যন্ত আসা মানে হচ্ছে টোটাল 300 মিটার গেছে। ক্লিয়ার জিনিসটা? এবার দেখো এখানে অঙ্কটা কিন্তু সেটাই, অঙ্কটা কিন্তু এখানে সেটাই। দেখো বলছে দেখো, তা লিখবে কি ট্রেনটির দৈর্ঘ্য, লেখো এখানটা, লেখো ট্রেনটির দৈর্ঘ্য কত আছে বলো, কত আছে? 70 মিটার না? 70 মিটার আছে না? 70 মিটার আছে। এবার লেখো স্টেশনটির দৈর্ঘ্য, তাই আছে তো নাকি, না প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত দেওয়া আছে বলো, কত দেওয়া আছে? 105 মিটার, তাই তো। তাহলে ট্রেনটা কি টোটাল কতটা দূরত্ব অতিক্রম করতে হবে? এই 70 আর 105 এই টোটালটাকে অতিক্রম করতে হবে না? লিখতে হবে, লেখো এখানে লিখবে অতএব
ট্রেনটিকে অতিক্রম করতে হবে কত কিলোমিটার? তাহলে 70 যোগ কত 105, তাহলে কত আসে বলো? 175 আসছে। 175 এত মিটার, 175 মিটার, তাই তো নাকি? এতটা অতিক্রম করতে হবে। এবার দেখো, তা লিখবে কি? লিখবে যে সময় লিখবে এই সাইডে, আর এখানে লিখবে কি কিলোমিটার। কী চেয়েছিল এখানটায়? প্ল্যাটফর্মটি অতিক্রম একটি কত সময় নেবে? কত সময়? আচ্ছা, তাহলে এখানে সময়টা লেখো, আর এখানে লিখবে হচ্ছে দূরত্ব। দূরত্ব লিখবে, আর এখানটা লিখবে কি সময়। দূরত্বটা কিসে আছে? মিটারে আছে, এটার মিটার লেখো। সময়টা কিসে লিখবে? সেকেন্ডে, তাই তো নাকি? সেকেন্ডে লিখবে। কারণ দেখো কেন বলছি, কারণ দেখো 175 মিটার নিশ্চয়ই ট্রেনটি মিনিটে অতিক্রম করবে না, করবে কিসে? সেকেন্ডে করবে। তার জন্য যে মিটার, যেটা ওই সময়টাকে আছে 1 ঘন্টাকে কি করবে? আমরা এতক্ষণ কী করছিলাম? মিনিট করছিলাম, 60 করছিলাম, আর ওই 60টাকে আবার কী করতে হবে? ইন্টু করতে হবে 60, মানে কত? 3600। বুঝা গেছে? এটা এখানে লিখবে কত? 3600 সেকেন্ডে যাচ্ছে কতটা রাস্তা? কতটা গতিবেগ কত ছিল ট্রেনটার? 75 কিলোমিটার না? 75-এর সাথে কত গুণ করতে হবে? 1000 গুণ, মানে কত? 3টে শূন্য চলে আসছে, মানে এত সেকেন্ডে যাচ্ছে এত গতিবেগ নিয়ে, এত মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে। কী করলাম তো? এখানটা হবে 75,000, এখানে কত হবে? সময় কত হবে? 3600, তাই তো? এত কিলোমিটার যাচ্ছে কতটা, এত মিটার যাচ্ছে এত সেকেন্ডে গতিবেগ নিয়ে, তাই তো? এই এত সেকেন্ডে। এবার আমরা কি বার করতে হবে? কি 175 মিটার যাবে কতটায়? দেখো 175 মিটার যাবে কত সেকেন্ডে, এটা বার করতে হবে। তো এটা একই রকমভাবে করে ফেলো। দেখো এখানে দেখো 75,000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে, তাহলে এত মিটার যাবে কম সেকেন্ড না বেশি সেকেন্ডে? অবশ্যই কম সেকেন্ড। তাহলে কী হবে? এখানে কমে যাচ্ছে, তাহলে এখানে কমে যাবে, তাহলে কত আসে? এটা সরল সম্পর্ক। তাহলে দেখো আগে উত্তরটা লিখে নাও। দেখো 75,000 ইস্টু কত হচ্ছে? 175 সমানুপাত কত আছে? 3600। তাহলে লিখতে হবে কি এখানে দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক লেখো। দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক হয়েছে। এবার দেখো চলো এতর সাথে, আর এখানে কী হবে? এখানে এক্স হবে, এক্সটা দেওয়া হয়নি। এই দেখো তাহলে এখানে লেখো 75,000 ইন্টুর সাথে এক্স গুণ করলে কত? 75,000 এক্স, তাই তো? এবার দেখো 175 ইন্টু কত? 3600। দেখে না এটা, তাহলে 75,000টা কী হবে? নিচে চলে আসছে, তাহলে এক্স এর মান কত হবে? 175 ইন্টু কত? 3600 বাই কত আসে? 75,000। এই দেখো এখানে 3টে শূন্য কেটে দাও, এখানে 2টো শূন্য কেটে দাও, এখানে 2টো শূন্য কেটে দাও, থাকছে কত? হ্যাঁ, তাই এটা কত দিয়ে যাচ্ছে? দেখো 7 5 12, 3 দিয়ে দেখো, 3 দিয়ে দাও, 3 1 3, 3 2 6, মানে 12 আসছে। আর এখানে কত আসছে? 3 25 75 আর 0, এটা ঠিক আছে? 250 আসছে, কত দিয়ে যাবে এটা? 7, 2 দিয়ে দাও না, 5 দিয়ে এটা, হ্যাঁ 5 দিয়ে এটা যেতে পারে। তাহলে 5 দিয়ে দেখো কত আসে? 5 5 25 50 আসছে, আর এখানে কত হচ্ছে? 3 5 15 আর 5 5 কত? 25, 35, তাই তো? 35 আসছে না? 3 5 15, হ্যাঁ 35 আসছে। এই দেখো 5 দিয়ে দেখো, 5 সাথে কত? 35, আর এখানে কত? 5 10 50, আবার এটা 2 দিয়ে দাও, 5 2 কত?
5 না 2 দিয়ে দাও, 5 গুণ 10 আর এটা কত 6 গুণ 12, আর যাবে না, তো 6 সাথে 42 আর নিচে কত আসছে 5, তাই তো? এটা 5 দিয়ে টাকা ভাগ করে দাও, কত আসছে দেখো 42, কত আসছে দেখো 5 আসছে কত 40, 2 আসছে পয়েন্টের জন্য কত 0, 4 পাঁচে কত 20, এত কি উত্তর আসলো রে বাবা? 8.4, দেখ উত্তর দেখ তো কত আছে। আচ্ছা তোমাদের উত্তরটা ওই পয়েন্টে নেই, কি আছে ওই পূর্ণ সংখ্যা আছে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে দেখো, এই 2 যেটা আসছে না, বিয়োগ করে যেটা 2 আসে, 2টা উপরে তুলে দাও, 2 আর নিচে যেটা 5 এটা 5টা বসিয়ে দাও, ঠিক আছে? আর যদি পয়েন্টটা উত্তর লেখো তার কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাও যেভাবে আছে সেভাবে লেখো, তাহলে উত্তর কত হবে 8 পূর্ণ 2/5 এত সেকেন্ড। এখানে লিখবি অতএব, আর ধরবে দেখ তো, এখানটা লিখছিলে অতএব কি বলছে যে প্ল্যাটফর্মটি অতিক্রম করতে ট্রেনটি সময় লাগবে, লেখো প্ল্যাটফর্মটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে তাহলে 8 পূর্ণ 2/5 এত সেকেন্ড, ঠিক আছে? তুলে না।